আমার ভালোবাসাটা ছিল একতরফা, যাকে আমি প্রতি মুহূর্ত ফিল করতে পারি। তার একটা টিচার ছিল, তাকে কিছু কথা বারবারই বলতেন। কথাগুলো আপনাদের শুনলেও ভালো লাগবে, তবে জানি না বাস্তবের সাথে কতটা মিল আছে। তো কথাগুলো এরকম ছিল যে জীবনে যা কিছু করো, নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশান পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্ত মুখোপাধ্যায় গান শোনো, নিজেকে 1 কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, যার যার ধর্ম অনুসরণ করে প্রার্থনা করো। পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, যাই করো, নিজের সাথে নিজেকে এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজ সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞবদ্ধ হও, তবে অন্য কারোর চোখে নিজেকে পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝেও যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়াল ও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে সুন্দর কিছু ফুল দেবে। ঘরের এক কোণে ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না। দুনিয়ার কারোর পক্ষেই সবাইকে খুশি রাখা সম্ভব না। যেখানে পারবো না না বলাও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই। এইসব উপদ্রব সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলোই আজাইরা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ করব? তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কথা হবে নতুন একটা ভিডিওয়।